হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আমরা ঘুরতে বেরিয়েছি হাজারদুয়ারি মুর্শিদাবাদ। তো আমরা এখন বাসে হিসাবে উঠলাম। দেখতে পাচ্ছ বাসে সবাই বসে আছে, এদিকে আমার ফ্যামিলি বসে আছে, এখানে নন্দিনী বসে আছে, আমার মেয়ে, আমার মা, আমার ছেলে, আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো আমরা অত ভিডিও করিনি, এটা হাজারদুয়ারির সামনে, এটা যেটা ফার্স্ট সকালে আমরা যেটা পৌঁছেছি সেই সিনটা দেখাচ্ছি তোমাকে। এটা হাজারদুয়ারি, এখন গেট বন্ধ আছে। তো বাইরে থেকে আমি একটু ভিডিও করলাম। তো এখন তো খোলে না, তখন অনেক সকাল। সকালে দেখাচ্ছি, এটা হাজারদুয়ারি গেট, যেটা এক্সিট, এটা দিয়ে বেরোই। এক্সিট থেকে আমি তোমাদের দেখাচ্ছি হাজারদুয়ারি ভেতরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। এরপর আমরা চা খেতে যাব, দেখি চা কতক্ষণে হলো। চা মনে হচ্ছে হয়ে গেছে, সব রান্না বান্না তোড়জোড় চলছে এখন। চা হয়ে গেছে মনে হচ্ছে, চা দেখে দিচ্ছে না। চা খেয়ে আবার আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। তো চা মনে হচ্ছে হয়ে গেছে, বাবা গামলাতে চা করছে। চা করা মনে হচ্ছে ফাইনালি হয়ে গেছে, সবাইকে চা দেওয়া হচ্ছে। এদিকে আলু পেঁয়াজ কাটা হচ্ছে রান্না করার জন্য। সবাই চা খেতেই ব্যস্ত, সবাই চা খেতে শুরু করে দিই। চলো আমিও চাটা দিই, আমিও চা খেতে শুরু করে দিই। আমার মেয়ে কি করছে দেখো খালি। তো চাটা খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি ঘোড়ার গাড়ি করে। এটা এখন 2-3 জায়গা ঘুরে দেখাবে। সবাই খুব আনন্দতে আছি আমরা এখন। তো একটা গাড়িতে অনেকজনাই চেপেছে, 10 জন করে মনে হয় চেপেছি আমরা। এই সবে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি সেখান থেকে সবে বেরোলাম। এদিকে অনেক জায়গায় আছে ঘোরার জায়গা, আমার তো অতটা খুব খাস লাগেনি যেসব জায়গাগুলো দেখিয়েছে। তার মধ্যে এখানে আছে নবাব মির্জাফরের কবর আছে এখানে, যে জায়গাটা তোমাদের দেখাবো। সেই জায়গায় আমরা ঢুকবো, এখন এন্ট্রি করার জন্য দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ কতটা ভিড়, সবাই টিকিট কেটে ঢুকছি। এখানে টিকিটের মূল্য খুব বেশি নয়, 20 টাকা করে মাথা পিছু 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় ভেতরে। তো ভেতরে ঢুকে আমরা প্রথমেই দেখলাম এইদিকে সব অনেক কবর আছে। টোটাল কবর 1100টি কবর আছে, 1100টি কবর। তার মধ্যে তোমার মির্জাফরেরও কবর আছে এখানে। সেটা অনেক কিছু বললো, এখানে অনেকজনের কবর আছে, তো অত আমারও মনে নেই, তো অত নাম বলাও সম্ভব নয়। তোমাদের দেখাচ্ছি, তোমরা শুধু দেখো জায়গাটা। এরকম অনেক কবর আছে যেগুলো ভেঙে গেছে, অনেকেই দেখছে। এখানে সব কবরই কবর, তারপরে সব ঘাস জমে গেছে, মাটিতে অনেক চাপা পড়ে গেছে, অর্ধেক করে বেরিয়ে গেছে, শুধু ওপরগুলো দেখা যাচ্ছে। একটু আগে গিয়ে আমরা মির্জাফরের কবরটি দেখাবো। তো এখানে গাইড নিলে সব ডিটেলসে বলে, কিন্তু আমরা গাইড নিইনি, কারণ এইগুলো আর কি দেখবো, শুধু দেখার জিনিস আছে, অত জেনে আমাদের লাভ নেই, সেই জন্য শুধু দেখার জন্য আমরা গাইড নিইনি। আমরা এমনি নিজে নিজে ঘুরছি সব। দেখতে পাচ্ছ কত কবর, লাইন দিয়ে শুধু সারি সারি কবর আর কবর। কবরের উপরে সব নাম লেখা আছে বেদিতে, কার কোনটা কবর, কত সালে কবর দেওয়া হয়েছে। এর মধ্যে মির্জাফর একটি কবর আছে, তোমাদের দেখাচ্ছি, তোমরা ওয়েট করো। আমি এখন এই দিকটা তোমাদের দেখাচ্ছি, দেখে না, ওই লাস্ট সীমানা পর্যন্ত এইদিকে তোমার বর্ডার দিয়ে আছে। তারপরে গেটের সামনে এইসব জিনিসগুলো বিক্রি হচ্ছে, যেগুলো তোমার ওই পেনগুলোতে হাজারদুয়ারি লেখা আছে, হাজারদুয়ারি গাইড বুক আছে, এখানে হাজারদুয়ারি সম্বন্ধে সব কিছু লেখা আছে। তারপরে এইখানে এক জায়গায় চলে এলাম, জায়গাটার কি নাম আমি ঠিক বলতে পারছি না। তো জায়গাটা খুবই সুন্দর, বাইরে থেকে খুব এটা একতলা মনে হচ্ছে, এটা 3তলা বাড়ি। আর এটা নতুন করে খুলেছে দরবার হল। এখন টোটালি 18খানা গ্যালারি আছে। এখানে তখনকার দিনে সোনার উপর গ্যালারি আছে, সোনার উপর মোহর আছে, পলাশির যুদ্ধ, গিরিয়া যুদ্ধের অস্ত্র। যদি মনে করো তোমরা সব দেখবা, মাটির তলে ঘর যাবা, তাহলে তোমরা যতজন আছো সবাই মিলে মাত্র 70 টাকা নেবে, একজনকে এগুলোকে দেখে দেবে, বুঝিয়ে দিবে। তার কারণ এটা কিন্তু কোনো বাগান বাড়ি বা কবরস্থান নয়, এটা একটা মিউজিয়াম। সবাই মিলে মাটি পুড়িয়ে তৈরি করা এই কোম্পানি তোমার হাওড়া ব্রিজ বানালে এখানে দেখবে বার্ন স্ট্যান্ডার্ড। হরিণের মাথা, যেটা সৌন্দর্যের জন্য নবাবরা প্যালেসে ব্যবহার করতো। কিছু গোলাপ ফুলের টপ রাখার স্ট্যান্ড, ব্রিটিশ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঢালাই লোহার তৈরি এগুলো। এবার ক্যামেরা মোবাইল যারা আছে অফ করবেন, সিসিটিভিতে ঢুকছি আমরা এবার।
তোমরা ওখানে ক্যামেরা অফ করে দিতে বলেছো, তো ভিতরের ক্যামেরা কিছু করতে পারিনি, তো আমি বাইরে থেকে তোমার দেখাচ্ছি। এই সামনে প্যালেসটা দেখতে পাচ্ছ, এর ভিতরে আমরা নিচে গিয়েছিলাম। ভালো লাগছে। ঘোরাঘুরি করে আবার একটু পথ গিয়ে তারপর আরেক জায়গায় গেলাম, যেখানে নাকি জীবিত মানুষকে কবর দেওয়া হয়েছিল। তো সেই জায়গায় আমরা হাঁটছি, দেখতে পাচ্ছ সামনে গেটটা, ওটা দিয়ে আমরা ভেতরে যাব। সেটা সামনেটা দেখাচ্ছে, এটা মেন রোড। এটা আমরা ওই দিক থেকে এলাম, সামনের রাস্তা থেকে এলাম। তো গেটের ভেতর দিয়ে প্রথমে ঢুকলাম আমরা। একটু সাইডগুলো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখে নাও, খুবই সুন্দর করে সাজানো আছে, গাছপালা লাগানো আছে। তো এখানে সবাই উঠছে ওপরে, দেখার মতো কিছু আর নেই বলে তো আমার সেরকম কিছু দেখার নেই এখানে। তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা, দেখো এটা কি যেন একটা বললো, মসজিদ ছিল আগে, ভেঙে গেছে, যেটা একটুখানি অবশিষ্ট একটু রয়ে গেছে। যেটা কবর, যেটা বলছি যে জীবিত মানুষকে যেটা কবর দেওয়া হয়েছিল, সেটা এই ভেতরে যেটা সবাই দেখছে, দেখতে পাচ্ছ অনেকেই পয়সা পয়সা দিচ্ছে, অনেকেই ভাই বেরিয়ে চলে যাচ্ছে, অনেক হয়ে গেছে এখানে দেখা, সেরকম কিছু নেই এখানে। আবার ঘোড়া গাড়ি চেপে চললাম আমরা, বাড়ির দিকে রওনা দিয়েছি, খাওয়া দাওয়া শুরু করব। এখন সকালের দিকে যে খাওয়াটা খাই সেটা লুচি মিষ্টি, আলুর দম করেছিল, লুচি মিষ্টি, মিহিদানা ছিল ওর মধ্যে। খাওয়া দাওয়া শেষ করে আবার এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে করতে। যাওয়ার পথে এখানে তোমার কতগুলো ফরেনার সঙ্গে দেখা হয়েছিল, যাদের সবাই সেলফি তোলার জন্য একদম কি বলবো, খুব সুন্দর একটি জায়গা আছে, তাজমহলের মতো একটা ইয়ে করা আছে। তো ওটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, কত সুন্দর জায়গায় দিকে সব ডেকোরেশন করা আছে, খুব সুন্দর করে গাছপালাগুলো লাগানো আছে, কত সুন্দর করে সাইজ করা আছে গাছগুলোকে। তো ভিডিওটা অনেক লেটে ছাড়ছি আমি, কারণ হচ্ছে তোমার এডিট করার টাইম পাইনি। তো এই যে সামনে এটা দেখছো, এর ভেতরে অনেক কবর আছে, সামনে এগুলো সব কবর, আরো কবর দেখাচ্ছি তোমাদের, দেখো ভেতরে সব এগুলো সব কবর। এগুলো গাইড নিলে সব বলে কার কোনটা কবর, তো আমরা গাইড নিয়ে আমরা নিজে নিজেই ঘুরেছি, সেই জন্য আমি ডিটেলস কিছু বলতে পারছি না, তোমাদের দেখাচ্ছি শুধু। সামনে দেখতে পাচ্ছ এটা তাজমহলের মতো খুব সুন্দর একটি করা আছে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, এখানে অনেক ভিডিও করেছি অনেক। তো এরপর আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে, হাজারদুয়ারি গেট থেকে আমরা ঢুকছি এখন। দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি সবাই আসছে, আমার বউ আছে, আমার মেয়ে আছে। তো হাজারদুয়ারির সামনের সিনটা খুব কিছুটা এরকম, একটু রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা ভেতর দিয়ে যাচ্ছি। তো হাজারদুয়ারিতে সত্যি বলতে এখানে এলে হাজারদুয়ারিতে একমাত্র দেখার মতো কিছু আছে, বাকি যেসব জায়গাগুলো দেখেছি ওর মধ্যে আমাদের কিছু অতটা ভালো লাগেনি, কারণ দেখারও কিছু নেই। মেন যেটা আমাদের এখানে আসা হাজারদুয়ারিটা দেখার জন্য, তো সেটাই সবচেয়ে ভালো লেগেছে আমাদের। তো হাজারদুয়ারিতে আমরা এখন হাঁটছি, এখনো ভেতরে ঢুকিনি আমরা। তো ভেতরটা তোমাদের বাইরেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, তোমাদের দেখে নাও। এটা মেন রাস্তাটা যেটা দিয়ে সবাই ঢুকছে ভেতরে। আমরা এখন ভেতরে ঢোকার জন্য দেখছি কোনটা দিয়ে ঢোকা যায়। এন্ট্রিটা মনে হচ্ছে নিচে দিয়ে, ওই যেটা সিঁড়িতে সবাই বসে আছে দেখতে সমস্যাতে, ওর নিচে দিয়ে যে রাস্তা যাচ্ছে, যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা দিয়েই সব ভেতরে ঢুকছে। তো ভেতরে ঢুকতে গেলে তোমাদের প্রথমেই বলে দিই, জলের বোতল এসব জিনিস কিছু নিয়ে যেতে পারবে না, ভেতরে ক্যামেরা কোনো অ্যালাউ নেই, ঠিক আছে? এটা উপর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, এটা খুবই সুন্দর। তো ভেতরে কিছু আমি ভিডিও করতে পারছি না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। প্রথমেই আপনি ভেতরে গেলে ফোনের ক্যামেরা বা যে কোনো ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন না, যত ভিডিও করতে পারেন আপনার বাইরে থেকে সব রকম ভিডিও করতে পারবেন। তো আমরা সেজন্য বাইরেতে একটু দেখাচ্ছি সামনেটা, এটা সত্যি খুবই সুন্দর লাগছিল জায়গাটা। আর উপরে দেখতে পাচ্ছ এখানে তো টিয়া পাখির গাদা।
মেয়ে দেখো কি করছে, খালি চুল ধরে টানাটানি করছে। গিয়ে শুধু সবাই তো দেখছি সব ফটো তোলা নিয়ে ব্যস্ত সব। আমরা অনেক ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছি, বসে পড়েছি, মাও বসে পড়েছে, বউ বসে পড়েছে, আমি একমাত্র হেঁটে চলে বেড়াচ্ছি, ভিডিও করছি। চলে দাদু, চলে নন্দী, চলে। তো বলবো এদিকে, এদিকে দেখা চলে শুরু চলে চলে আসছি।